নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সাহায্য হবে, অনেকটা সময়ও বাঁচবে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা মেয়েরা যখন মেকআপ করি, যেমন লিপস্টিক পরি, কালি পরি, মেকআপ করি, ফাউন্ডেশন দিই, তো তখন দেখবেন মেকআপ করতে যেমন ভালো লাগে, মেকআপ তুলতে তেমনই কষ্ট হয়। এবার যাদের কাছে মেকআপ রিমুভার থাকে তারা খুব সহজে কিন্তু মেকআপটা তুলে ফেলে। এবার যাদের কাছে মেকআপ রিমুভার নেই কিংবা ফুরিয়ে গেছে, তারা কিভাবে সেই মেকআপ করা জায়গাটা তুলবেন। তো আমি এখানে হাতে একটু লিপস্টিক লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু ম্যাট কালার, তো ম্যাট লিপস্টিকগুলো না অনেকটা শুকিয়ে যায়, কোনোভাবেই জল সাবান দিয়ে ডললেও উঠতে চায় না। তো তখন আমরা কি করব, প্রথমে লিপস্টিকটা লাগিয়ে এটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর দেখবেন হাত দিয়ে আমি ডলা দিলেও এই জায়গাটা কিন্তু কোনোভাবেই একটু কালারটা নড়বে না, আমরা যতই সাবান দিয়ে ঘষি না কেন। তুলো দিয়ে এখানে আমি ঘষে দেখিয়ে দিচ্ছি, একটা ফোঁটা তুলোর মধ্যে রং কিন্তু আসলো না। এবার কিভাবে আমরা এই মেকআপটা তুলব, মানে এই যে শক্ত যে লিপস্টিকটা, যদি মেকআপ রিমুভার না থাকে সেক্ষেত্রে আমরা নিয়ে নেব সামান্য পরিমাণ তুলো, আর তার মধ্যে আমরা দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা নারকোল তেল। তো বন্ধুরা, এই যে নারকোল তেলের সাহায্যেই আমরা কিন্তু যতই মেকআপ যেমনই হোক না কেন, যত শক্ত মেকআপ হোক না কেন, খুব সহজে কিন্তু উঠে যাবে। তো আমি এখানে লিপস্টিকটার উপরে এইভাবে নারকোল তেলটা একটু দিয়ে জাস্ট একটু ডলা দেবো। ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ম্যাট লিপস্টিকটা এতটা শক্ত ছিল যে কালারটা কোনোভাবেই উঠছিল না, সেটাও কিন্তু খুব সহজে উঠে গেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মেকআপ তুলতে আমাদের যে সমস্যাটা হয় রিমুভার না থাকলে, তো তাদেরও কিন্তু আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না, চিন্তা করতে হবে না যে মেকআপ রিমুভার ফুরিয়ে গেছে, কিভাবে মেকআপটা তুলব। নারকেল তেলের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে মেকআপ সম্পূর্ণ কিন্তু রিমুভ করতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। যদি আপনাদের এই টিপসটা খুব ভালো লাগে, আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলে এসেছি পরবর্তী টিপসে বোতলের এই যে ঢাকনাগুলো আছে, ঢাকনাগুলোর সাহায্যে এই যেহেতু দিওয়ালি আসছে সামনে, দুর্দান্ত একটা ট্রিক কিন্তু আজ শেয়ার করছি। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল থাকে। তো এই যে অ্যালুমিনিয়াম ফয়েলগুলোর সাহায্যেই আমরা কিন্তু খুব সুন্দর একটা প্রদীপ তৈরি করে নিতে পারবো। তো অ্যালুমিনিয়াম ফয়েলটা যদি খুবই পাতলা থাকে সেক্ষেত্রে 2টো নিয়ে নেবেন একটু, তাহলে প্রদীপটা শক্ত হবে, একটু পুরু হবে। আর যদি অ্যালুমিনিয়াম ফয়েলটা একটু পুরু হয় সেক্ষেত্রে একটাই নেবেন, সেখানে 2টো পার্ট নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি এখানে একটা পার্ট নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, নিয়ে একটা পর্দাই করা, এর মধ্যে 2টো পর্দা নেই। এইবার এই যে ঢাকনার মধ্যে দিয়ে হাত দিয়ে আমি চেপে দিচ্ছি। কিভাবে কাজটা করলাম আপনাদেরও কিন্তু ঠিক একইভাবে কাজটা করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা প্রদীপ তৈরি হয়ে যাবে। যেহেতু সামনে দিওয়ালি আসছে, দিওয়ালিতে প্রদীপ কিন্তু আমরা সবাই কিনবো। এইবার বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনারা যদি প্রদীপ তৈরি করে নিতে পারেন, এর থেকে ভালো আর কিছুই হবে না। তো দেখতে পাচ্ছেন শেপটা কতটা সুন্দর এসছে। এটাকে কাঁচির সাহায্যে আমরা কেটে একদম সাইজ মতো করে নেব। করলে কি হবে, সাইড থেকে যে সমস্ত উঁচু নিচু জায়গাগুলো আছে, সেই উঁচু নিচু জায়গাগুলো কিন্তু একেবারে সমান হয়ে যাবে। সমান হওয়ার পর এই যে মাথার দিকে যে কানাগুলো আছে, সেই কানাগুলো হাত দিয়ে একটু জাস্ট ভেতরের দিকে ঢুকিয়ে দিলে খুব সুন্দর একটা প্রদীপ তৈরি হয়ে যাবে। এই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে পলতে তেল দিয়ে যখন প্রদীপটা জ্বালাবেন, এর মধ্যে তেলটা খুব সহজে কিন্তু ফুরিয়ে যাবে না, অনেকটা সময় পর্যন্ত এই প্রদীপ জ্বলবে। তো আমরা বাড়িতে থাকা এই জিনিসটার সাহায্যে যদি খুব সুন্দর সুন্দর প্রদীপ তৈরি করে নিতে পারি, এর থেকে আর কিছুই ভালো হয় না। এইবার এই যে কানার দিকগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ভেতরের দিকে ঢুকে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু আরও অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথার থেকে সবাই দেখছে। তো আমি চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে সোনার চেন। তো সোনার চেন পরতে কে না পছন্দ করে। এবার এই যে সোনার চেনগুলো আমরা যখন পরি, দেখবেন এর যে এজটা থাকে, সেই এজটা আমরা যতই সাবধানে টাইট করে আটকে দিই না কেন, দেখবেন যখন পরার পর একটা মনের মধ্যে দুশ্চিন্তা থেকে যায় যে এখান থেকে খুলে না যায়। কারণ এটা কিন্তু আমরা সবসময় দেখেছি, এই এসের মধ্যে আমরা যখনই এই চেনটাকে পরে ফেলি, পরার পর না কোনো কারণে আবার খুলেও আসে কয়েক সেকেন্ডের মধ্যেই।
এই বারবার উপর নিচে করতে করতে মানে স্লিপ করে প্রচুর, এই যে গোল যে ছিদ্রটা, তো স্লিপ করার কারণে এই চেনটা খুলে যেতে পারে। যেহেতু সোনার প্রচুর দাম এখন আমরা সবাই জানি, যদি হারিয়ে যায় তখন কিন্তু খুবই সমস্যা হয়। তো আমরা কিভাবে এই চেনের এই সমস্যা থেকে সমাধান পাবো, নিয়ে নিয়েছি ট্রান্সপারেন্ট নেল পলিশ। সেই ট্রান্সপারেন্ট নেল পলিশ নিয়ে এসের মধ্যে যদি আমরা এই নেল পলিশটা বেশ ভালোভাবে লাগিয়ে দিই তাহলে কি হবে বন্ধুরা, এইভাবে নেল পলিশটা লাগিয়ে দিলে এই যে জায়গাটা এসের মধ্যে স্লিপ করছে সেই স্লিপের জায়গাটা কিন্তু থাকবে না, এখানে শক্ত হয়ে সেট হয়ে থাকবে। তো আপনারা যারা সোনার চেন পরতে একটু দুশ্চিন্তা করছেন, চেনটা খুলে পড়ে যাবে সেই ভয় পাচ্ছেন, তাদের কিন্তু আর কোনো ভয় পেতে হবে না। এইভাবে একটু ট্রান্সপারেন্ট নেল পলিশ লাগিয়ে দেবেন, তাহলে এই যে চেনের যে গোল জায়গাটা হুকের মধ্যে থাকে, এটা যে বারবার স্লিপ করে খুলেও যেতে পারে, সেই স্লিপের জায়গাটা স্লিপ থাকবে না, এটা বেশ সেট হয়ে যাবে। তার ফলে এই সোনার চেন কিন্তু হারিয়ে যাওয়ার, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে ভিম লিকুইড। তো এই যে লিকুইড যে ডিশওয়াশ আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি, দেখবেন এই লিকুইড ডিশওয়াশ আমরা আনলে যে কদিন যায় তার থেকে কিন্তু অনেকটা দিন পর্যন্ত বেশি যাবে। কিভাবে বেশি যাবে? আর এই যে লিকুইডটা আমরা চামচে করে একটা পাত্রের মধ্যে নিতে হয়, তার মধ্যে জল দিতে হয়, একটা অনেকটা সমস্যার ব্যাপার। তো আমরা যদি এই লিকুইডটা রেডি করে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হবে, মানে খরচাটা কম হবে। তো কি করব, এর মেজারমেন্ট যেটা আমি বলে দিই। তো এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের মধ্যে আমি এখানে 1 চামচ এই লিকুইড ডিশওয়াশ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে 1 চামচ লিকুইড ডিশওয়াশ আমি এই খালি কৌটোটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে একটা ভিম লিকুইডেরই খালি ডাব্বা আছে, সেই ডাব্বার মধ্যে আমি 1 চামচ ভিম লিকুইড দিয়ে দিলাম। এইবার এই যে 1 চামচ ভিম লিকুইডের মধ্যে আপনারা 4 চামচ জল দেবেন। এই যে একটা মেজারমেন্ট, এই হিসাব করে এই খালি ডাব্বাটার মধ্যে আপনারা ভিম লিকুইড গুলে রাখতে পারেন। জলের মধ্যে গুলে যদি এইভাবে রাখেন তাহলে কিন্তু আপনাদের ওই এক্সট্রা ঝামেলাটা করতে হবে না, বারবার এখান থেকে 1 চামচ নেন আবার জল মেশান, এই যে একটা প্রবলেম, সেই প্রবলেমের মধ্যে পড়তে হবে না। যদি আমরা খুব ব্যস্ত থাকি কিংবা কাজে বেরোচ্ছে, যারা ওয়ার্কিং উমেন আছেন তাদেরও দেখবেন এই লিকুইডটা বারবার জলের সঙ্গে মেশানো, তারপর বাসনপত্রগুলোকে মাজা একটু প্রবলেমের ব্যাপার হয়ে যায়। তাই আমি বলবো এরকম যদি লিকুইডটা জলের মধ্যে মিশিয়ে রেডি করে রাখতে পারেন, আমাদের যতটুকু প্রয়োজন হচ্ছে একটা ছোট্ট বাটির মধ্যে সেই ততটুকু ঢেলে নিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু মাজতে পারছি, আমাদের সময় কম লাগছে, আর আমরা কিন্তু কাজটা আগের থেকে রেডি রাখতে পারছি। তো এই কাজটা করলে দেখবেন আপনাদের সময় বাঁচবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।